ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমি সঙ্গীতা। সবাইকে সকালে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তোমরা যারা নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করে যাও। আজ মঙ্গলবার, সকাল 7টা, হ্যাঁ 6:30 7টার মতো বাজে। চলো রান্না বসিয়ে দিয়েছি, ছেলে স্কুল যাবে, তাড়াতাড়ি করতে হবে। এখানে ভাত হয়ে গেছে, কড়াতে তেল গরম করে ফেলেছি। এবার মাছগুলো ভাজবো। রুই মাছ দিয়ে পাতলা পাতলা ঝোল হবে। এই যে ঝোলের আনাজ সব কেটে ফেলেছি, পাতলা ঝোল হবে। মাছগুলো একটুখানি নুন হলুদ মাখিয়ে নিই। এখানে ছেলের টিফিন রেডি হয়ে গেছে, গুছিয়ে দিই টিফিনটা। এবার কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমার ছেলে রুই মাছ খাবে না, স্কুল আছে বলে বাঁচতে পারবে না, তাই জন্য কটা চিংড়ি মাছ ঢেলে দিয়ে ওর জন্য। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার কুচনো টমেটো আর আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটা আর একটু গোলমরিচ বাটা সাথে। এবার একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দেবো আর স্বাদ মতো লবণ। জিরে গুঁড়ো একটু ছড়িয়ে দেবো অল্প করে, খুব বেশি নয়, অল্প। ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। এই 10 মিনিট সেদ্ধ হবে। এবার একটু ঢাকা দিয়ে দেবো। এবার স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো। ব্যাস, একটু ফুটে এলে ভাজা মাছগুলো ছেড়ে দিয়ে নামিয়ে নেব। বাঁধাকপি চচ্চড়ি করব। বাঁধাকপিটা একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি, কারণ অসময়ের বাঁধাকপি তো, ওই জন্য একটু শক্ত শক্ত থাকে, তাই একটু ভাপিয়ে নিয়েছি। আলু কেটে রেখেছি বাঁধাকপির জন্য। চিংড়ি মাছ দিয়ে মশলাটা কষা হয়ে গেছে। এবার আলুটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষবো। এবার বাঁধাকপিটা দিয়ে দেবো। মশলাটা কষা হয়ে গেছে। চলো তাড়াতাড়ি রান্না করে নিয়ে ছেলে আবার স্কুল যাবে। এই এমার্জেন্সি দৌড়ে ঢুকছে, অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছি। খুব সিরিয়াস, বুকে প্রচণ্ড ব্যথা উঠেছে। হঠাৎই বুকের ব্যথা। এই ইসিজি রুমে দাঁড়িয়ে আছি, দেখি কি হয়। এমার্জেন্সি, কার্ডিওলজি এমার্জেন্সিতে এসেছি। এখন ইসিজি চলছে, দেখা যাক কি হয়। টেনশান হচ্ছে। এই ডাক্তার দেখিয়ে ফিরছি। এই যে চলো বাড়ি চলে এসেছি, পরে বলছি সব কথা। শুভ সন্ধ্যা বন্ধুরা। তোমাদের তো পুরো ভিডিওটা আমি দিতে পারিনি। তখন তোমাদের দেখাচ্ছিলাম রান্না করতে করতে। হঠাৎই আমার হাজব্যান্ড বলে তার বুকে ব্যথা ওঠে প্রচণ্ড পরিমাণে, তাই তাকে নিয়ে আমাকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স করে হসপিটালে যেতে। সকালটা পিজিতেই কাটে। আমরা বিকেল 4টের দিকে ফিরে আসি। এমার্জেন্সিতে ডাক্তার দেখে বললেন এখন মোটামুটি ঠিক আছে, ওষুধ খেতে হয়তো মনে হয় প্রেশারটাও ঠিক হয়ে যায়, তাই সবটা ধরা পড়েনি। তোমরা তো দেখলে ইসিজি রুমের কাছে আমি দাঁড়িয়েছিলাম, ইসিজিও ওর হয়েছে, ইসিজিও মোটামুটি সব ঠিক আছে আপাতত। এত বুকের ব্যথাটা বেড়ে যায়, ভয়তে আমি তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে যাই। ডাক্তারও দেখানো হয়েছে, কিছু ওষুধপত্রও লিখে দিলেন, সেগুলো কেনাকাটি করে তারপর বাড়ি ফিরেছি। তোমাদের দেখিয়েছি যতটা পেরেছি। এই বাড়ি ফিরে একটু ফ্রেশ হয়ে চাটা খেয়ে তোমাদের সামনে এলাম। এখন সন্ধে 5:30। আমার নিজের অবস্থাও খুব খারাপ। ভিডিও যে কী দেব কিছুই বুঝতে পারছি না। যা পেরেছি তাই তোমাদের সামনে তুলে ধরেছি, আর সত্যিটাই তুলে ধরেছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো লাইক
কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আমি কিছু বলার অবস্থায় নেই, শুধু এটুকুই বলবো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। শুভ সন্ধ্যা, টাটা।